আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন করে সৈন্য ছাড়ে তখন তারা এরকমই করে। ভারত ইরানকে কতভাবে সাহায্য সহযোগিতা করেছে, প্রয়োজনীয় ঔষধ পাঠিয়েছে, খাদ্য সামগ্রী পাঠিয়েছে, তাদের সৈন্যদেরকে আশ্রয় দিয়েছে। যে একটা জাহাজ নষ্ট হয়ে গিয়েছিল, 184 জনকে আশ্রয় খাদ্য দিয়েছে। আমেরিকার নিষেধাজ্ঞা বা আমেরিকার পতাকা অমান্য করে হলেও তারা তাদেরকে খাদ্যপণ্য, ঔষধ সামগ্রী, সরঞ্জামাদি এগুলো দিয়েছে। এবং খামেনির মৃত্যুতে যেখানে মুসলিম দেশগুলো এই শোকবার্তা পাঠায়নি, সেখানে ভারত শোকবার্তা পাঠিয়েছিল। এবং ভারত না আমেরিকার পক্ষে না ইরানের বিপক্ষে কোনো জায়গায় যায়নি, তারা নিরপেক্ষ ছিল। এবং আপনারা জানেন বিভিন্ন সময়ে হরমুজ প্রণালী দিয়ে ভারত তেল নিয়ে এসেছে বিভিন্ন দেশ থেকে, মধ্যপ্রাচ্যের দেশ থেকে, এবং ইরান সেক্ষেত্রে বাধাগ্রস্ত করে নাই। কিন্তু যখনই শান্তি চুক্তির জন্য ইরানের পাকিস্তান অর্থাৎ ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে ঘেঁষাঘেঁষি করলো, এবং আপনারা জানেন পাকিস্তানের খাজা আসিফ সে ইসরায়েল সম্পর্কে শয়তান, এই সেই ক্যান্সার এসব বলে তাদের সাথে শত্রুতা করলো। এবং পরবর্তীতে জানেন আপনারা ইসরায়েলের সাথে ভারতের আবার সম্পর্কটা খুব মধুর এবং খুবই ভালো। এতদিন নয় সেতদিন নয়, হরমুজ প্রণালী ইরান যখন বলছে যে আমি পুরো সবার জন্য খুলে দিয়েছি, তখন তারা হরমুজে এবার ভারতীয় জাহাজে গুলি, ইরানের 2টি ভারতীয় জাহাজ লক্ষ্য করে গুলি চালায় ইরান। রেভলিউশনারি গার্ডের হরমুজ প্রণালী পার করার সময় গুলি চালায় ইরান। ভারতের বাণিজ্যিক জাহাজে গুলি। ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে এবং বলা হয়েছে যে হরমুজ প্রণালীর ওপাশে যতগুলো ভারতের জাহাজ আটকে আছে তাদেরকে তাড়াতাড়ি হরমুজ প্রণালী পার করে দাও। ভারতীয় জাহাজের আগে ব্রিটেনের জাহাজ লক্ষ্য করেও গুলি চালায় ইরান। এই যায় যে 2 বিলিয়ন ব্যারেল ইরাকি তেল ছিল। যদিও এই জাহাজটাতে আগুন লেগে যেত কি হতো, এটা ইন্টারন্যাশনাল একটা ইভেন্ট বা ইন্টারন্যাশনাল একটা ঘটনা হয়ে যেত। এখন দেখেন ইরান এমন একটা ব্যর্থ রাষ্ট্রের সাথে সমঝোতার চুক্তিতে গিয়েছে, যাতে করে আমি দেখছি স্পেসিফিকভাবে ইরানের ভাগ্য আকাশে কালো মেঘের ঘনঘটা। ইরান এতদিন যে বিপদে পড়িনি, এবার দেখবেন ঠিক সেই বিপদে পড়া শুরু করবে। আপনারা জানেন আমেরিকা এত পাওয়ারফুল, তারপরেও ভারতকে সমীহ করে চলে। কারণ এরাকে যতবার বিপদে পড়েছে, ইউক্রেনকে নিয়ে আজও পর্যন্ত সমাধানে যেতে পারেনি। শুধু দ্য হেল্প অফ ইন্ডিয়া রাশিয়াকে সাহায্য করেছে, যার কারণে আজও পর্যন্ত তারা সিদ্ধান্তে পৌঁছাইতে পারে নাই, বা আজও পর্যন্ত তারা রাশিয়ার বড়সড় কোনো ঘটনা ঘটাইতে পারে নাই। সেক্ষেত্রে আপনার ইসরায়েলের সাথে ভারতীয়দের সম্পর্ক খুব ভালো। এবং যখনই আপনার ঔষধ সামগ্রী বা অন্যান্য বিষয়গুলোর ইরান থেকে সরিয়ে ইসরায়েলমুখী হয়ে যাবে, তখন কি হবে ইরান মনে হয় একথা না ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে। এখন ইরানের এর জন্য বেগ পাইতে হবে। এই গুলি চালানোর হয় দুঃখ প্রকাশ, ক্ষোভ প্রকাশ, বা দ্রুত যদি এইটার কিছু ফিডব্যাক না আসে তাহলে তারা বিপদে পড়ে যাবে বলে আমার মনে হচ্ছে। কারণ ভারত জ্ঞান দিয়ে, গুণ দিয়ে ওরা ঠিকই টেকনিক্যালি সাউন্ড একটা মায়ের তো দিয়ে দেবেই। কারণ ইতিমধ্যে দেখা গিয়েছে যে সকল রাষ্ট্রগুলো ভারতের সাথে তেড়ামি করছে, তারা কোনো না কোনো ফরম্যাটে দুর্ভিক্ষের ভেতরে পড়ছে। আর ইরানের তো মনে করেন অভ্যন্তরীণ বিষয়টা একেবারে ক্লাবস হয়ে গিয়েছে। এই সময়, এই সংকটকালীন সময়ে, এই যে তুরস্কও এক সময় এরকম বিপদে ছিল ইরানের মতো, তখন ভারত বিভিন্ন ফরম্যাটে সাহায্য করেছে। কিন্তু যে একটু স্বস্তি ফিরে পেয়েছে সেই ভারতের সাথে ঘাবলা মানে ভারত পুরো দোস্ত নিজেরা ব্যবসা বাণিজ্য তো বন্ধ করে দিয়েছে, পাশাপাশি অন্যদের, ওর প্রতিবেশী মানে তুরস্কের যতগুলো প্রতিবেশী আছে তারা কেউই তুরস্ককে সহ্য করতে পারে না। আবার তাদের সকলের সাথে ভারতের সম্পর্ক ভালো। অর্থাৎ ইরানের কারণে কত নিষেধাজ্ঞা, কত চাপ, কত প্রেশারাইজের ভেতর দিয়ে আপনার ভারতকে যেতে হয়েছে,
সেটা বিশ্বর লোকেরা জানে। অথচ ইরান আজকের এরকম একটা কাজ করলো, তার মানে বুঝতে হবে যে ইরান ছন্নছাড়া দেশেতে মিশে ছন্নছাড়া হয়ে গিয়েছে। তাদের ভাগ্য আকাশে দুর্যোগের ঘনঘটা কালো মেঘ দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।